نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون وقال أيضا واعملوا صالحا إني بما تعملون عليم الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সকলকেই ঈশ্বর তরুণ সমাজের উদ্যোগে অষ্টম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং সম্মানিত আলেম ওলামা বৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার মুসলিম ভাইদেরকে আসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আখেরি জামানার নবী সৈয়দুল মুরসালিন খাতিবুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, ঐতিহ্যবাহী ঈশ্বর তরুণ সমাজের উদ্যোগে যে তাফসীরুল মাহফিল হচ্ছে, উক্ত মাহফিলে আসায় আমরা আলহামদুলিল্লাহ আনন্দিত। সুতরাং তরুণদেরকে আমি লক্ষ্য করে বলতে চাই, তরুণ সমাজে ছিল ইসলামের ফাউন্ডেশন, তাদের রক্তেই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আজকে এই তরুণরা কোথায় চলে যাচ্ছে সেটা আমরা কোনো খেয়ালই করতেছি না। সেই সময় যখন তাদের মাধ্যমে
ইসলাম প্রতিষ্ঠা হলো, সেই তরুণরা আজও তো বেঁচে আছে। বর্তমান সমাজের এই তরুণরা কোথায় যাচ্ছে সেটা আমাদের খেয়াল করা দরকার। সুতরাং আমি বলতে চাই, তারা যেন সঠিক পথের দিশারি হতে পারে এবং তাদেরকে কোরআনের আলোকে আলোকিত আমরা যেন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমিন। উক্ত এলাকায় তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে এই এলাকাটি ধন্য হচ্ছে, ঠিক কিনা? শুনতে পেরেছি অপর পক্ষে যেন কি যেন একটা মেলা বসেছে। এই তরুণ সমাজকে যদি কোরআনের পথে আনতে পারি, তাহলে ইনশাআল্লাহ এখনো সেই সময়ের মতো কোরআনের রাজ আমরা কায়েম করতে পারবো। শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে, এক শ্রেণীর তরুণদেরকে ইসলামিক কাজের দিকে ধাবিত করছে, আর এক শ্রেণীর তরুণদেরকে কোরআনের পথে আনছে, ঠিক কিনা? তাহলে শয়তান যাদের উপর ভর করেছে তারা গেছে অন্যায় অশ্লীল কাজের দিকে। শুধু মেলা কেন, এইভাবে করে কত অপকর্মের মধ্যে লিপ্ত আছে যা বলার বাইরে, ঠিক কিনা? যাক, আমি ওদিকে কথা আর বাড়াবো না, আমি আমার মূল কথার দিকে চলে যাচ্ছি। আজকের বিষয় হচ্ছে সৎ আমল করা। সৎ আমল করা, যে আমল করলে পরে আল্লাহ তাআলার রিজামন্দি খুশি অর্জন করে আমরা জান্নাত লাভ করতে পারবো, সেই আমল সম্পর্কে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শোনাবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, যে সৎ আমল করলো সে তার নিজের কল্যাণের জন্যই করলো, নিজের কল্যাণের জন্য সৎ আমল করলো। ওমান আসা ফালাইহা, যে অসৎ কর্ম করলো এটা তার জন্যই, তার উপরেই সেটা বর্তাবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, এরপর তোমাদের রবের দিকে এক সময় ফিরে যেতে হবে। তখন তরুণ, বৃদ্ধ, পুরুষ, নারী সকলেই বুঝতে পারবে যে কোন আমলটা ঠিক ছিল, ঠিক কিনা? কোন আমলটা সঠিক ছিল। তাহলে সঠিক আমল নিয়েই আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার নিকট হাজির হতে হবে। এটাই হলো মূল কথা। এবং সেই আমলটা হতে হবে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক। মন গড়া আমল হলে তা চলবে না। বুঝতে পেরেছেন? আমলটি হতে হবে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক। এই আমলের উপরে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন, পুরস্কৃত করবেন। কারো প্রতি কোনো জুলুম করবেন না, কারো প্রতি কোনো জুলুম করবেন না। আল্লাহ পাক তিনি অপর এক আয়াতের মধ্যে তিনি বলছেন,
মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে সৎ আমল করলো সে তার নিজের কল্যাণের জন্যই করলো, আর যে অসৎ কর্ম করলো এটা তারই উপরে বর্তাবে, তার বোঝা সে নিজেই বহন করবে। আল্লাহ পাক কি বলছেন, ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার প্রভু তো বান্দার প্রতি জুলুমকারী নন। যে যেরকম আমল করবে সে সেইটারই প্রতিদান প্রতিফল পাবে। তাহলে প্রতিদান দেওয়ার একটা দিন আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছেন, ঠিক কি রাখুন, সেই দিন সেই প্রতিদান পাবে। লক্ষ্য করে দেখুন, আপনি খেতে খামারে যদি কাজকর্ম করেন, ভালো কাজ করেন, তাহলে ভালো ফসল হবে। সে ফসল নিয়ে এসে তারপরে বাড়িতে তা দিয়ে সুখ শান্তিতে খাওয়ার চেষ্টা করবেন, ঠিক কি রাখুন। তাহলে কর্ম যেমন করবেন প্রতিফল তেমনই পাবেন, কর্ম যেমন করবেন তেমনই প্রতিফল পাবেন। ভালো করলে ভালো প্রতিফল, খারাপ করলে খারাপ প্রতিফল, ঠিক কি রাখুন। যে বেকার অবস্থায় বসে থাকবে, কাজকর্ম করবে না, ও যদি বলে যে না আমি ভালোভাবেই সুখ শান্তিতেই থাকবো, তাহলে ওর কপালে কি আছে, না খাইয়ে থাকতে হবে তাকে, ঠিক কি রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ তাই পায় যা সে করে, মানুষ তাই পাবে যা সে করবে। আপনি যা করবেন সেটার প্রতিফল পাবেন। তো সুতরাং এই জিনিসগুলি খেয়াল করতে হবে আমাদের। তাহলে ভালো কর্ম করলে ভালো প্রতিদান হবে, খারাপ কর্ম করলে খারাপ প্রতিদান পাবে। খারাপ প্রতিদান মানে জাহান্নাম, আর ভালো প্রতিদান মানে জান্নাত। আল্লাহু আকবার। আমরা জান্নাতের যাওয়ার আশা রাখি কি না কর? তাহলে সেজন্য সৎ আমল করতে হবে। সেজন্য কি করতে হবে? সৎ আমল করতে হবে, অন্যথায় সম্ভব নয়। বুঝতে পেরেছেন? মুখটা একেবারে কাছে নিয়ে যাওয়া লাগবে। এজন্য আল্লাহ তাআলার কাছে আশা করতে হবে, নিরাশা হওয়া যাবে না, আশা রাখতে হবে। ভালো প্রতিদান পাইতে হলে, আল্লাহর দর্শন লাভ করতে হলে, আল্লাহকে দেখতে হলে, তাহলে তাকে আমল করতে হবে। কয়টি আমল? দুইটি শর্ত আল্লাহ দিয়েছেন, দুইটি শর্ত আল্লাহ দিয়েছেন। কিয়ামতের দিন যারা আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করার আশা রাখে, তার জন্য দুইটি শর্ত আল্লাহ পাক তিনি দিয়ে দিয়েছেন। এক নম্বর আল্লাহ তাআলা তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে বান্দা তার প্রভুর সাক্ষাৎ লাভ করার আশা রাখে, তার জন্য সৎ আমল করতে হবে। এক নম্বর শর্ত হলো কি? সৎ আমল করা, ঠিক কিনা কর। আর দুই নম্বর শর্ত হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার একক রবের সাথে কাউকে শরীক করা যাবে না। বুঝতে পেরেছেন? এইভাবে করে তাকে আমল করতে হবে।
আমল ছাড়া কোনো উপায় নাই। আমরা জানি সৎ আমল, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজের নিষেধ করা, শুধু এগুলি। মসজিদে যাওয়া আসা করলাম, সেজদা দিলাম, সালাত আদায় করলাম, শুধু এগুলির মধ্যেই কি সৎ আমল সীমাবদ্ধ? না আরো আছে? আরো আছে। এগুলি তো সৎ আমল ঠিকই আছে, কিন্তু ইয়া ছাড়া আরো আছে। সেগুলি আমাদের জানা প্রয়োজন আছে কিনা? আছে। সেই জিনিসগুলি যেন জেনে আমরা আমল করতে পারি, তারই হবে সৎ আমল। বুঝতে পেরেছেন? সে জিনিসটি জেনে যেন আমরা আমল করতে পারি, তাহলে হবে সৎ আমল। আল্লাহু আকবার। তা আমরা আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্যই আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আমরা শুনে আমল করতে পারি, যেন শুনে আমল করতে পারি। একান দিয়ে শুনলাম, ওকান দিয়ে বের করে দিলাম, তা নয়। কিছু শ্রেণীর লোক আছে ওয়াজ শুনতে এসে তারা কিছু মজা পায়, সেটা কি ওই কিছু সুর শোনার জন্য আসে, কিন্তু আমলের দিকে তাদের কোনো খেয়াল নেই। বুঝতে পেরেছে? এটা সুরের পাগল। আবার কিছু আছে যে না, কি বলতেছে ভালো করে শুনে অনুধাবন করে তারপর আমল করবে, তাই কিনা? কারণ তাহলে এই যে দুই শ্রেণীর মধ্যে কোনটা ভালো? যে শুনে আমল করবে সেই একমাত্র ভালো, ঠিক কিনা? কারণ যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে শোনার পর আমল করার তৌফিক দান করুন, আমিন। এখন আসুন সৎ আমলগুলি কি কি সে সম্পর্কে ইনশাআল্লাহ আমি অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। লক্ষ্য করুন, দান খয়রাত করলেন। এই যে আজকে তাফসীরুল কোরআন মাহফিল, এখানে সামিয়ানা টানাছে, ডেকোরেশন করছে, এগুলো খরচ আছে না? আছে, অবশ্যই আছে। তাহলে এগুলির জন্য টাকা পয়সা দান করা, অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে দান করা, ইয়েতিমদের দান করা, মিসকিনদের দান করা, মসজিদে দান করা, ঈদগাহ মাঠে দান করা, এতিমখানায় দান করা, এইভাবে করে দান করবেন আল্লাহর রাস্তায়। বুঝতে পারছেন? তাহলে তার জন্য অনেক ফায়দা রয়েছে। আল্লাহু আকবার। লক্ষ্য করুন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন, قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আনফাকা যাওজাইনি মিন আশিয়াইন ফি সাবিলিল্লাহ, মান আনফাকা যাওজাইনি মিন আশিয়াইন ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি দুই জোড়া বস্তু আল্লাহ রাস্তায় দান করলো, আল্লাহু আকবার, আল্লাহ রাস্তায় দান করলো। এখন দেখুন, দানটা হতে হবে কোথায়? আল্লাহর রাস্তায়। বুঝতে পেরেছেন? দানটা হতে হবে আল্লাহর রাস্তায়, অন্য রাস্তায় নয়। রাস্তা কয়টা? রাস্তা হলো দুইটা। কয়টা? রাস্তা হলো দুইটা। বুঝতে পারছেন? একটা হলো সোজা রাস্তা, আরগুলি হলো বাঁকা রাস্তা। ওয়ালাল্লাহি কাসদুস সাবিল, আল্লাহ পর্যন্ত পৌঁছার একটা রাস্তা আছে, সোজা রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করে এরকম টান দিলেন, একটা টান দেওয়ার পরে বললেন, এটা কি? সোজা রাস্তা। এর আশেপাশে আরো কিছু দাগ দিলেন, দাগ দেওয়ার পরে তারপরে তিনি বললেন, এগুলি কি? এগুলি বাঁকা রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইটা হলো সোজা রাস্তা, এই রাস্তায় চললে পরে জান্নাতে যেতে পারবে। আর এই বাঁকা রাস্তাগুলি হলো শয়তানের রাস্তা। প্রতিটা রাস্তায় শয়তান বসে আছে। যখন ওই রাস্তাগুলিতে চলবে তখন শয়তান তাকে কি করবে? সবল মারবে আর তাকে পথভ্রষ্ট করবে। আল্লাহ পাক তিনি বলছেন,
ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين ألم نجعل له عينين আমি কি তোমাদেরকে দুইটি চক্ষু দেই নাই? দেখার জন্য আল্লাহ তাআলা তিনি দুইটি চক্ষু দিয়েছেন। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, কথা বলার জন্য একটি জিহ্বা এবং দুইটি ঠোঁট আল্লাহ দান করেছেন, ঠিক কিনা কোন? এই দুইটি ঠোঁট দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, কথা বলতে পারবে। আর চলার জন্য আল্লাহ তাআলা রাস্তা দিয়েছেন। ওয়া হাদাইনাহুন নাজদাইন, দুইটি রাস্তা আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। একটা হলো শয়তানের রাস্তা, আর একটা হলো আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা, অর্থাৎ ইসলাম জান্নাত পর্যন্ত পৌঁছার রাস্তা। যারা নাকি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জান্নাতের রাস্তায় পরিচালিত হবে, আল্লাহর সন্তুষ্টি তারা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদেরকে, যাদেরকে চান তাদেরকে জান্নাতের রাস্তায় পরিচালিত করেন। যাদেরকে আল্লাহ চান তাদেরকে জান্নাতের রাস্তায় পরিচালিত করেন। সেটার নাম কি? ইসলাম। সেটার নাম কি? ইসলাম। এই ইসলামে আসার পর তাকে আমল করতে হবে। আমল ছাড়া বসে থাকার অবকাশ তার নাই, ঠিক কি রাখো? আল্লাহর প্রতি ঈমান আনার পরে পরে তাকে আমল সালেহ, সৎ আমল করতে হবে। অন্যথায় যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে না, সৎ আমল করবে না, তার আগে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে, ঠিক কি না? তারা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে। তাহলে শয়তানের রাস্তা হলো ক্ষতিগ্রস্তের রাস্তা। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের কসম, সময়ের কসম, নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লা, তবে তারা বাদ দিয়া, ইল্লা দিয়ে ইস্তিসনা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত থেকে তারাই বেঁচে আছে যারা নাকি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে আর ঈমান আনার পর সৎ আমল করছে, তারাই এই ক্ষতি থেকে মুক্ত আছে। আল্লাহু আকবার। আমরা কি ক্ষতি থেকে মুক্ত থাকতে চাই? তাহলে সৎ আমল করতে হবে, ঠিক কি না? সৎ আমল করতে হবে, ইয়া ছাড়া কোনো উপায় নাই। কথাগুলি বুঝাইতে পারছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জোড়া কোনো বস্তু আল্লাহর রাস্তায় দান করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দুইয়া মিন আবওয়াবিল জান্নাত, তাকে জান্নাতের দরজা থেকে আহ্বান করা হবে। ওয়ালিল জান্নাতি আবওয়াবুন, আর জেনে রাখো যে জান্নাতের দরজা রয়েছে। কয়টা দরজা? 8টি দরজা রয়েছে। কয়টা? 8টি দরজা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান কানা মিন আহলিস সালাত, যে ব্যক্তি দুনিয়াতে সালাত আদায় করলো, আল্লাহ রাসূল বলছেন দুইয়া মিন বাবিস সালাত, তাকে সালাতের দরজা থেকে আহ্বান করা হবে। কোন দরজা দিয়া? সালাতের দরজা দিয়া তাকে আহ্বান করা হবে। আল্লাহু আকবার। এইজন্য নামাজি হওয়া লাগবে না? না লাগবে? লাগবে। নামাজি হতে হবে। নামাজ যদি না পড়ে, ওকে জান্নাতের দরজা দিয়ে ডাকবে না জাহান্নামের দরজা দিয়ে ডাকবে? আল্লাহ পাক তিনি বলছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন আল্লাহ বলবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ওকে দাঁড় করাও, থামাও,
ওকে জিজ্ঞাসা করা হবে কি কারণে জাহান্নামে যাচ্ছে। আল্লাহ পাক তিনি বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, অপরাধীদেরকে সেই দিন জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা আজকে জাহান্নামে যাচ্ছ? ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো সালাত আদায়কারী ছিলাম না। তাহলে সালাত যারা পড়বে না তারা যাবে কোথায়? আর যারা সালাত পড়বে তারা যাবে কোথায়? জান্নাতের দরজা দিয়ে তাকে আহ্বান করা হবে, আসো। আল্লাহু আকবার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ফামান কানা মিন আহলি জিহাদ, যারা নাকি জিহাদ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইয়া মিন বাবিল জিহাদ, তাকে জান্নাতের জিহাদের দরজা থেকে আহ্বান করা হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান কানা মিন আহলি সাদাকা, যারা কি দুনিয়াতে সদকা দিয়েছে, দান করেছে, মাহফিলে দান করেছে, মিসকিনদের দান করেছে, এতিমদের দান করেছে, অভাবগ্রস্তদেরকে দান করেছে, ফকির মিসকিনদেরকে দান করেছে, ঈদের মাঠে এতিমখানায় এগুলিতে দান করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইয়া মিন বাবিস সাদাকা, ওই বান্দাকে, ওই দানশীল বান্দাকে জান্নাতের সাদকার দরজা থেকে আল্লাহ তাআলা তাকে ডাকবেন। আল্লাহু আকবার। জান্নাতের সদকার দরজা থেকে তাকে আহ্বান করা হবে। ওমান কানা মিন আহলি সিয়াম, যারা সিয়াম পালন করেছে, রোজা রেখেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন দুইয়া মিন বাবির রায়্যান, তাকে রায়্যান নামক দরজা থেকে সিয়াম পালনকারীকে আহ্বান করা হবে। আল্লাহু আকবার। তাহলে এগুলি হলো সৎ আমল। কয়টার কথা বলছি? সালাত আদায় করা, জিহাদ করা আর সিয়াম পালন করা। এখানে এই হাদিসে এই কয়টার কথা বলা হয়েছে, আরো আছে। শুনতে রাজি আছেন তো? বলবো, বিরক্ত হবেন না তো? যেহেতু এসেছেন জানার জন্য আর শুনে আমল করবেন, এজন্য আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। জানলেন আমল করলেন না, উদাহরণ হলো তাদের মতো। কার মতো? তাদের মতো যারা ইহুদি, এরা জানে আমল করেনি, এজন্য এদের উপর আল্লাহর গজব। এদের উপর কি? আল্লাহর গজব। জানেও না, আমলও করে না, শুনে শুনে শুধু যায় মারা চাই তাই করে। এরা হলো নাসারা। এদের উপর লানত। সূরা বাকারা, সূরা ফাতিহা সব শেষ আয়াতের ব্যাখ্যা আছে। যাই হোক, ওইদিকে আমি যাব না। আমি যেটা বলতে চাচ্ছি, আমল যেগুলি করব সেই সৎ আমলগুলি কি কি, সেই আমলগুলি যেন আমরা জেনে বুঝে আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন, আমিন। সৎ আমল করতে হবে। অসুস্থ অবস্থায়, সুস্থ অবস্থায় আমল করলেন, বেশি বেশি করে আমল করা যায় সুস্থ অবস্থায়, ঠিক কিনা কর? বেশি বেশি বলতে জোহরের 4 রাকাত ফরজ আপনি 5 রাকাত করলেন, এমনটি না। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আপনি সুন্নত নফল বেশি করে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু অসুস্থ হলে খুব কঠিন হয়, ঠিক কিনা কর? সফরে থাকলে কঠিন হয়। এই জন্য আল্লাহ তাআলা সফর অবস্থায় জোহরের 4 রাকাত ফরজকে 2 রাকাত করে দিয়েছেন। আল্লাহু আকবার। কত সহজ ইসলাম, ঠিক কিনা কর? কিন্তু কোনো ব্যক্তি যদি সুস্থ অবস্থায় যে আমল করে, অসুস্থ হয়ে যাওয়ার পরেও যদি ওই আমলের ঘাটতি পড়ে যায়, সেই রকম আমল করতে পারতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই অসুস্থ ব্যক্তিকে আর সফরকারীকে সুস্থ অবস্থায় আমল করলে যে নেকি পেত, সেই নেকি অসুস্থ এবং সফরকারীকে দিয়ে দিবে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন।
ইসলাম কত সহজ করে দিছে। وعن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مرض العبد وسافر كتب له مثل ما كان يعمل مقيما صحيحا। যখন কোন বান্দা, আল্লাহর বান্দা অসুস্থ হয়ে যায় অথবা মুসাফির অবস্থায় থাকে, মুকিম অবস্থায় আমল করলে পরে যেরকম সওয়াব হতো, অসুস্থ এবং সফর অবস্থায় আল্লাহ তাআলা ওই মুকিম অবস্থায় আমল করলে যেরকম সওয়াব হয় এরকম সওয়াব আল্লাহ তাদেরকে দিয়ে দিবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ কত সহজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, وعن ابي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحرقن من المعروف شيئا ولو ان تلقى اخاك بوجه طليق। الله আকবার। আবি জার থেকে বর্ণিত হাদিসটি। দেখুন, আমল, আপনি কোন মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বললেন, কোন দানও করতে পারতেছেন না, কিছু না, তার সাহায্য সহযোগিতা করার সামর্থ্য আপনার নাই, হাসি মুখে কথা বললেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, কয়েকদিন পরে আপনার সাথে সাক্ষাৎ হলো, আমার প্রাণটা জুড়িয়ে গেল, এরকম হয় কিনা? কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রকম একটি কাজকেও তোমরা তাহরিকান না, কখনো তুচ্ছ মনে করো না, এটাও একটা আমল। আল্লাহু আকবার, এটা একটা সৎ আমল। এরপরে আরেকটি সৎ আমলের কথা বলছি। রাস্তা দিয়ে চলাচল করেন, রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক জিনিস পড়ে আছে, পচা দুর্গন্ধ, কোনো দুর্গন্ধ ছড়িয়ে ফেলে, এরকম চিকা, ইঁদুর, মৃত প্রাণী পড়ে থাকে কিনা কোন, কাঁটাযুক্ত গাছ পড়ে থাকে কিনা কোন, থাকে কিনা? রাস্তার মধ্যে পড়ে না থাকলেও পাশ থেকে ডালা এসেছে, সাইকেল নিয়ে, রিক্সা নিয়ে, গাড়ি নিয়ে চলাচল করতে গিয়া ওই ডালার মধ্যে যে কাঁটা থাকে সেই কাঁটাটা চোখের মধ্যে আঘাত করতে পারে কিনা কোন? পারে। আপনি নিজেকে এই সৎ কর্মশীল হওয়ার জন্য আপনি নিজেই সেই কাজটি বা কাঁটাটি আপনি সরিয়ে ফেলতে পারেন, এটা আপনার জন্য একটা সৎ আমল হয়ে গেল। আল্লাহু আকবার। এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। লক্ষ্য করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে। وعن ابي ذر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال عرضت علي اعمال امتي حسنها وسيئها। আবি জার থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার সামনে আমার উম্মতের সমস্ত ভালো আমলগুলি এবং খারাপ আমলগুলি পেশ করা হলো। কে বললেন? রাসূল বলছেন, আমার উম্মতের সমস্ত ভালো আমলগুলি আর খারাপ আমলগুলি পেশ করা হলো। আমি দেখলাম, দেখার পর ফাওয়াজাতু ফি মাহাসিনিল আমালিল আযা ইউমাতু আনিত তারিক। আমি সর্বোত্তম যে আমলটি দেখলাম, এতগুলি আমলের মধ্যে সর্বোচ্চ এবং উন্নত যে আমলটি দেখলাম সেটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, যা মানুষের চলাচলকে কষ্ট দেয়, এইরকম কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে ফেলা হলো একটা সর্বোৎকৃষ্ট আমল। আল্লাহু আকবার। আর ওয়াজাতু ফি মাসাবিল আমালিন নাখাতি তাকুনু ফিল মসজিদি লা তাদফান্না। এরপরে আরেকটি আমল আমি দেখলাম যা নিকৃষ্ট, সেটা হলো মসজিদের মধ্যে কোথাও সেপ ফেলানো আছে বা কপ ফেলানো, থুতু ফেলানো আছে, সেইটি মুছে না ফেলা বা পরিষ্কার না করা, এটি আমি কষ্টদায়ক আমল দেখলাম। যদি ওইটা মুছে ফেলে বা ওইটাকে পরিষ্কার করে তাহলে ওইটা তার আমলের কাফারা হয়ে যায়, যেটা গুনাহ হতো সেইটার কাফারা হয়ে যাবে। আল্লাহু আকবার। অনেকগুলি পয়েন্ট আছে, আমাকে